नमस्कार बंधुरा मिस्टर एंड मिसेस कुकिंग तुम्हारे सकलके जानाई आरेकबार स्वागत। चिकेन तोमरा अनेक भावे किन्तु खेयेछो। एई दुर्दान्त स्वादे नतून धरनेर चिकेन बाड़ीते अवश्यई एकबार हलेओ ट्राई करे देखो। खेते लागे किन्तु दुर्दान्त और खूब कम टाइमेर मধ্যে এটা রান্না হয়ে যায়। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটা খুবই ছোট, একটু পাশে থেকো এই বোনটার। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের এই নতুন ধরনের চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর ভালো লাগলে কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। চলো দেখে নিই। আজকের যে রেসিপিটা বানাবো সেটা খুব সামান্য উপকরণে আমাদের রেডি হয়ে যাবে। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, দিয়ে দিচ্ছি মৌরি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়িত্রী। জয়িত্রী ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে সেই কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কা চাইলে ব্যবহার করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে নেব। আর সবার শেষে দিলাম কারি পাতা। সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব সুন্দরভাবে একটা ফ্লেভার আসলে এটাকে আমরা নামিয়ে দেবো। এই রেসিপিতে এই মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মশলাটা কিন্তু অতি অবশ্যই আগে কিন্তু রেডি করে নেবে। এরপরে আমরা এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হলে আমরা গ্যাসটাকে অফ করে দেব। এর মধ্যে আমাদের এটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে। এরপরে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ। গ্যাস অফ করে দিয়ে কড়াইটা যে গরমটা রয়েছে সেইটাতেই কিন্তু আমরা নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেটার মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা একটু ঠান্ডা হলে আমরা ভালো করে এটাকে একটা মিহি পাউডার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটা একটা পাউডার বানিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধও কিন্তু বার হয়েছে। এরপরে এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এখানে আমরা রান্নার জন্য কেটে নিচ্ছি একটা পাতিলেবু। পাতিলেবুটা কেটে নেওয়ার পরে এখানে আমরা নিয়ে নেব টমেটো। খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজগুলোকে দুরকমভাবে কেটে নিয়েছি। একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক বেরেস্তার মতো করে, আর একটা কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজটা একদম ডুমো ডুমো করে, ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু 2টো পেঁয়াজ দুরকমভাবেই কেটে নিতে হবে। এরপরে আমরা রসুনগুলোকে ছাড়িয়ে একটু ভালো করে কুড়ে নেব। আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেনটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভালো করে মশলা দিয়ে আগে মাখিয়ে নেব সমস্ত উপকরণ। নিয়ে নিয়েছি এখানে পাতিলেবু, একটা পাতিলেবু নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমরা প্রথমেই তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটাকে একদম রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমরা বিট লবণ। বিট লবণটাকে দিয়েছি কারণ এটা টেস্টটা খুব সুন্দর আসবে। তোমরা যদি বিট লবণ হাতের কাছে না থাকে এমনি লবণও স্বাদ মতো দিয়ে দিতে পারো, কারণ মশলাটার সাথে কিন্তু অলরেডি লবণ মেশানো আছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। সমস্ত কিছু উপকরণটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে মাখিয়ে নেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে এইভাবে মাখিয়ে আমরা কিছুক্ষণ এটা আধ ঘন্টার মতো রেখে দেব।
আধ ঘন্টা মতো কিন্তু মাংসটা রাখতে হবে। তাই একটু হাতে সময় নিয়ে কিন্তু এই রেসিপিটা আগে থাকতেই মাংসটাকে মাখিয়ে রেখে দেবেন। এরপরে আমরা কড়াইতে বসিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর এখানে কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নে গোটা জিরে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে আমরা যে রসুনটা নিয়েছিলাম 5 থেকে 6 কোয়া এখানে রসুন নিয়েছি, সেটাকে ভালো করে কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়লে দিয়ে দেব পেঁয়াজগুলো। যে পেঁয়াজগুলো আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পেঁয়াজটাকে এর মধ্যে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে কিন্তু আমরা হালকা ব্রাউন করে এটাকে ভেজে নেব, যাতে কোনো রকম পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ একদমই না থাকে। দিয়ে দিয়েছি টমেটোগুলোও কিন্তু আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। এর মধ্যে টমেটোগুলোকেও আমরা রেডি করে নিচ্ছি। আর এইভাবে টমেটো, পেঁয়াজ আর রসুন, টমেটো এটাকে আগে দিয়ে নিয়ে রেডি করে নিলে এটা কাঁচা গন্ধটাও থাকে না আর খুব সুন্দর কিন্তু একটা রান্নাতে টেস্টও আনে। এরপরে এর মধ্যে ওপর থেকে নুনটা দিয়ে দিলাম, আর এর যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্ত টমেটোটাই আমরা খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে। আর এটাকে রেডি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটাকে আমরা কুড়িয়ে নিয়েছি আর সেটাকেও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমাদের পেঁয়াজটার কালারটাও হালকা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সে কিন্তু সেই ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি আর দেওয়ার পরে এর মধ্যে যে মাংসটাকে আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত চিকেনগুলোকেই এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু নাড়তে হবে। এর মধ্যে একদমই এখন জল ব্যবহার করব না, এটাকে আমরা ভালো করে আগে নাড়তে থাকবো। কড়ার মধ্যে কষাতে এর মধ্যে যে ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম এই অবস্থাতে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে আমরা যখন চিকেনটাকে রেডি করছি চিকেন থেকে কতটা পরিমাণে জল বার হয়েছে। এর মধ্যে আমরা কিন্তু এক্সট্রা করে জল ব্যবহার করিনি। আর আমরা আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে এর মধ্যে আলুটা ব্যবহার নাও করতে পারো। আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এরপরে আলুটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দেওয়ার পরে এর মধ্যে আমরা বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমরা বেশি এর মধ্যে ঝোল বানাবো না, এটাকে অল্প পরিমাণে আমরা ঝোল বানাবো। তোমরা চাইলে এটাকে একদম কষা কষাও খেতে পারো, তাও কিন্তু ভালোই টেস্ট লাগবে। এটাকে আমরা ঠিক অল্প ঝোল বানিয়েছি আর দেখতেই পাচ্ছ এইভাবে খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ওপর থেকে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দিলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট। আর এই রান্নাতে দেখতেই পেলে বেশি মশলা একদমই প্রয়োজন হয় না। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আর এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করে নিচ্ছি। অতি অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করো। তোমরা চিকেন অনেকভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, খেতে লাগে দুর্দান্ত। ভাত বা রুটির সাথে অসাধারণ খেতে লাগে। আর আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা, কারণ এই রকম চিকেনের আরও ভালো ভালো রেসিপি পেতে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।